বাটলারের জায়গায় ছোটন বুড্ডারা থাকলে আরো বিশাল আকারে ভরাডুবি হতো, গোল বন্যা হতো। বাংলাদেশের নারীরা নর্থ কোরিয়ার কাছে ৫-০ গোলে হেরেছে। এই ম্যাচে হয়তো খেলার মান কিংবা বল ফাই না রাখতে পারা নিয়ে অনেকের খারাপ লাগা থাকতে পারে, কিংবা ম্যাচের রেজাল্ট নিয়েও অনেকের কাছে খারাপ লাগতে পারে। কিন্তু মনে রাখতে হবে, নর্থ কোরিয়া ফিফা র্যাঙ্কিং এর ৯ নাম্বার দেশ। বুঝতে পারছেন ব্যাপারটা? ফিফার টপ 10-এ থাকা উইমেন্স ফুটবল নেশনসের একটা নর্থ কোরিয়া, জাপানের পর এশিয়ার সেকেন্ড বেস্ট ফুটবল টিম। আর আমরা ফিফা র্যাঙ্কিং ১০০-র বাইরে সবসময়, অর্থাৎ বর্তমানেও আমরা আছি ১১২তম অবস্থানে। এমন ব্যবধানের দলের সাথে আসলে কি আশা করা যায়? আমার মতে আশা করাই উচিত না। কিছু কিছু ক্ষেত্রে স্ট্রেট ফরওয়ার্ড হতে হবে, কিছু কিছু ক্ষেত্রে অতিরিক্ত এক্সপেকটেশন রাখা যাবে না। জমিনে পা রেখে ভাবতে হবে, অলিক স্বপ্ন না দেখে। বাংলাদেশ ৫ গোল খাইছে, আই ডোন্ট কেয়ার। ৮ গোল খাইলে হয়তো লজ্জা লাগতো, তাও কেয়ার করতাম না। এই মেয়েরা এমন স্টেজে ফার্স্টবার খেলতে গিয়ে যা করতেছে, সেটাই মাথার উপরে তাদেরকে রাখার মতো। আর হ্যাঁ, পিটার বাটলারকে ক্রেডিট দিতে হবে এবং আমি তাকে ক্রেডিট দিতে ভুলব না। বাটলারের জায়গায় ছোটন বুড্ডারা থাকলে আরো বিশাল আকারে ভরাডুবি হতো, গোল বন্যা হতো। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, ছোটন বুড্ডারা থাকলে এশিয়ান কাপে আমরা যেতে পারতাম না। উইথ ডিউ রেসপেক্ট টু বাংলাদেশি অল কোচেস, তাদের চিন্তাভাবনার কোয়ালিটি ওই সাফ জেতা পর্যন্তই খুশি থাকতো। ৫-০ পাত্তা দেওয়ার সময় আসলেই নাই। এই অদম্য মেয়েদের হারিয়ে যেতে দেওয়া যাবে না। বাংলাদেশ ফুটবলে মেয়েরাও এখন বিগ ইস্যু, আর হেলাফেলা করার জায়গা নেই। কিরণদের মতো সুন্দরীদের সরিয়ে বিএফএফ কে প্রফেশনাল হয়ে উঠতে হবে। ছেলেদের আগে তারা এশিয়ান কাপ খেলে ফেললো, যদিও ছেলেরা 80-তে খেলেছে, কিন্তু রিসেন্ট টাইমটা যদি আমরা বিবেচনা করি তাহলে মেয়েরাই আগে খেলেছে। এই মেয়েগুলো যে নর্থ কোরিয়ার মতো দলের সাথে পুরো ৯০ মিনিট খেলে গেল, ফিটনেসের কারণে লাস্টের দিকে জিমে পড়ে নাই কিংবা মুড়ি মুটকির মতো গোল খায় নাই, এসব জিনিস আপনাদের ভাবতে হবে। ৫-০ শেষ কথা না। আসমানের সাথে জমিনের খেলায় হতাশ হলে চলবে না। ভিন্ন দুই শক্তিমত্তার দলের খেলায় আমাদের পজিটিভ জিনিস বের করে নিতে হবে। আমাদের এই হার থেকে শিক্ষা নিতে হবে। পিটার বাটলারকে লং টার্মে রাখতে হবে। মিলি আক্তারের মতো ফুটবলারকে তুলে আনার জন্য পিটার বাটলারদের ধন্যবাদ দিতে হবে। আনিকার মতো আরও যেসব প্রবাসী ফুটবলার বিশ্বের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন লিগে, বিভিন্ন দেশে আলো ছড়াচ্ছেন, তাদেরকে সুযোগ দিতে হবে। মারিয়া মান্দা, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমাদের যত্ন নিতে হবে। এইরকম ৫ গোল খাওয়া ম্যাচেও বাংলাদেশের সর্বোচ্চ রেটিং পাওয়া ফুটবলার গোলকিপার মিলি আক্তার। একবার বিবেচনা করুন, একবার ভাবুন যে সে কি পরিমাণ সেভ সে করেছে। নেক্সট ভিডিওতে আমরা উজবেকিস্তান ম্যাচ নিয়ে ফ্রি বিশ্লেষণ করব। ধন্যবাদ সবাইকে।